নমস্কার, এমএন ফ্যামিলি থেকে আমি মানসী। আজকে নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও। তবে আজকে একটু মন খারাপ করে ভিডিওটি করতে হবে, কারণ আজকে মায়ের হবে বিসর্জন, মানে ভাসান, সেটাই হবে। আর তার জন্যই আমরা সবাই আবার গিয়েছি গঙ্গার ঘাটে। আচ্ছা, ভিডিওটি পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করব, আর সবাই সেটা দেখার জন্য অনুরোধ রইল। তো এই যে সকাল সকাল শুরু হয়ে গিয়েছে বৃষ্টি, কারণ এবছর ইচ্ছা ছিল একটু তাড়াতাড়ি ঠাকুর ভাসান দেব, কারণ আজকে হচ্ছে ভোট গণনা। তা যদি রাস্তাঘাট সেভাবে ভিড় থাকে, যার জন্য তো সকালেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। আর আমার এক বান্ধবী দিয়েছে একটা বড় সাইজের কাঁঠাল, মানে এঁচড় না, এঁচড়ের থেকে একটু বড় হয়েছে। তা সেটাই সকালবেলায় আমি বৌদির মা সবাই মিলে বসলাম ওটাকে কেটে নিয়ে একটু রান্না করেই যাব, যেহেতু বৃষ্টি পড়ছে। এরকম সময়ে ঠাকুর নিয়ে বেরানোটা ঠিক হবে না, আর ঠাকুরটাও তখন ভিজে যাবে, তার জন্য একটু বড়ই বেরাবো। তো মা এদিকে ঠাকুরের বরণ করে নিচ্ছিল, আর বাকি যত যা কাজ থাকে সেগুলোও সব করছিল। মাও সব কাজগুলো করে নেয়, তারপরে তখন আমরা যাব। আর ভাসান দেওয়ার আমরাই যাই, তবে দিদি প্রতি বছর রান্না করে। এবছর দিদি বাড়িতে নেই, দিদি তো বাড়ি চলে গিয়েছে। তা রান্নাবান্না সবটাই আমাদেরকেই করতে হবে, যার জন্য রান্নাবান্না কিছুটা করে রেখে তারপরে গেলাম। আর ভেবেছিলাম এসে রান্না করব, কিন্তু ওই যে সকাল সকাল শুরু হয়েছে বৃষ্টি। যেহেতু মা একটু বেলা করেই বেড়ায়, তাই মা ঠিক করেছে মা বেলা করেই বেরাবে, মা কিছুতেই সকালে বেরাবে না। তা এখানে ঢাকিরা আসতে দেরি করছিল, তাই দাদা আবার ঢাকিদেরকেও ডেকে নিয়ে আসলো, কারণ ওরা সামনেই থাকে। আর এই দিনটা না সকলের বড্ড মন খারাপ করে, কেন কি জানি এই সময়টা। আর ঠাকুরের মানে ভাসান বাড়ি আসে যখন, তখন যতটা আনন্দ থাকে, এই যখন ভাসানের সময় আসে তখন খুব মন খারাপ করে। তবে আমরা এখনও কেউ সেভাবে নিচে নামিনি, মা এখন ছিল আর ছেলে মেয়েগুলো ছিল, কারণ আজকে আবার কাজের দিদি আসেনি। তাই বৌদি বললো কাজগুলো সব করে নিই তারপরে যাব। তো বৌদি একা কাজ করবে, তাই আমি বললাম চলো হাতে পাতে আমরাও করে নিই একসাথে, তারপরে তখন যাব। তো সেটাই সবাই মিলে কাজ টাজ করছিলাম। আর এখানে মামরা মানে সব ছেলে মেয়েরা মিলে ঠাকুরের জিনিসপত্র তোলা, গয়না খোলা, এগুলো সব করছিল। তো ওরাও গুছিয়ে সব কিছু করে নেয়, তারপরে তখন একসাথে সবাই মিলে যায়। আর এই সবাই মিলে একসাথে যাওয়ার তো একটা আনন্দই আলাদা যে কোনো জায়গায়। এই যে সবাই এখানে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এবার সবাই মিলেই যাব। আর প্রতি বছর না ওরা কিছুটা করে আবির রেখে দেয় আজকের দিনে খেলবে বলে, তো সেই আবির নিয়েই নেমেছে। তবে কোন আবির মাখাবে, কী রঙের মাখাবে, সেটা নিয়ে ভাবনা চিন্তা করে কিছু কিছু আবির আবার ঘরে রেখে দেওয়ার পর তারপরে বাকি আবিরগুলো নিয়ে এসেছে। আর দেখুন এখানে শুরু হয়েছে এবার আবির খেলা। আর সব থেকে বেশি আবির খেলতে ভালোবাসেই মনায়। ও না কিছুতেই শুনে না, আবার কিছু সময় আছে নিজে নিজেই আবির মেখে নেয়। তবে এটা ও না, ছোটোবেলায় হয়তো সবাই করে, আমার ছেলে মেয়েদেরও দেখেছি ছোটোবেলায় না নিজেই নিজের গালে আবির মেখে নিত। এই যে এবার সবাই চলে এসেছি গঙ্গার ঘাটে। তবে রাস্তাঘাটে ভিড় তো নাই আজকে, বরঞ্চ রাস্তাঘাট দেখছি পুরোপুরি ফাঁকা, কারণ সবাই ওই ভোট গণনা শোনার জন্য টিভির সামনে, খবরের সামনে দাঁড়িয়ে পড়েছে। আর এইখানে চলে আসার পর এই যে বৌদির দিদি, ও বাড়ি যাবো সেই শনিবার থেকে করছে, তবে ও কিছুতেই বাড়ি যেতে পারিনি। ও থেকে গিয়েছে আজকে একবারে ঠাকুর ভাসান দিয়ে খাওয়া দাওয়া করে তারপর যাবে। আর উপরেই এখানে ঠাকুরকে 3 পাক ঘুরিয়ে নিয়ে হয়, কারণ নিচে গিয়ে জলের মধ্যে 3 পাক ঘোরানো অসুবিধা হয়। আর আমাদের প্রতিমাটি বেশ বড় সাইজের হয়, যার জন্য। আর আমাদের বাড়িতে যেহেতু ছেলের পরিমাণ খুব কম, আমাদের মেয়েদেরকে ধরতে হয় সব রকম। জয় আবার হবে।
চল যা সামনে চল যা ওই তো সামনে এই জামা খুলতে হবে না বৌদি এই যে এটা হচ্ছে নাগপঞ্চমী ফুলের গাছ কত ফুল ধরেছে প্রচুর আর কি দারুণ একটা সেন্ট বেরোয় এই যে আমরা এখানে টোটো ভাড়া করে এসেছি আর সেই টোটোতেই যাব আর এখানে না আমরা সবাই জল খাবার খেয়েই যাই এই গঙ্গার ধারে বেশ কয়েকটি খাবারের দোকান আছে ভালোই খাবার হয় সেখানেই সব খাবার দাবার খাই তারপরে যাই আর এখানে যে বাবলু কাকুর ভ্যানে এসেছিল সেই ভ্যানে ছেলে চেপে যাবে ওখান থেকে বাড়ি চলে এসেছি চলে আসার পরে দেখুন এখন বসেছি রান্না করতে তবে এখন কোনো ঝড় বৃষ্টি কিছু নেই ছাদেই বসা হয়েছে ছাদে বৌদি এখানে চিকেনটা রান্না করছে আর বাকি রান্না সব নিচে করা হয়েছে কারণ আজকে প্রচুর রকমের রান্না হয়েছে আর সবাই বাড়িতে থাকলেই হয় আমাদের প্রচুর রকমের রান্না কেউ খাবে নিরামিষ কেউ আবার আজকে সোমবার ভাত খাবে না আবার কেউ খাবে মাছ চিকেন খাবে না যার জন্য এখানে অনেক রকমই রান্নাবান্না হচ্ছে আর এখানে জোগাড়যন্ত্র দিয়েছে কিছুটা বৌদির মা দিয়েছে আর বাকিটা আমরা এসে সব জোগাড়যন্ত্র করে রান্না বসিয়েছি তবে যেহেতু বড় গ্যাসে রান্না বসানো হয়েছে তো খুব তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যাবে আর কেউ আসেনি কিন্তু মনাই এসে বসে আছে কারণ হচ্ছে ও এখন একটু চিকেন কষা খাবে বলে আর ছেলে মেয়ে সব এখানে বসে বসে যে যার মতো খবর দেখছে আর তার সাথে হাতে একটা করে ফোন আছে কেউ উল বুনছে মানে যার যেটা কাজ সে সেরকম করছে হ্যাঁ দেখে এলাম গঙ্গা স্নান করে এলাম এদিকে রান্না বান্নাও হয়ে গেল এদিকে কি আছে কি করছো তুমি আমি এটা বের করি বড় প্লাস্টিক বের করি ওগুলো সব রাখবো আজ রাস্তাঘাট কিরকম ফাঁকা ফাঁকা এই যে মাংস রান্না এখানে পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে দেখেছেন আর যা দুর্দান্ত সেন্ট বেরাচ্ছে গঙ্গা থেকে আমরা সান্ধান করে এসেছি 11:30 আর এখন বাজছে 12টার মধ্যে আমাদের ভাত হলো মাছের ঝোল হলো মাংস হলো আর ডাল বসিয়েছি এই যে রান্না বান্নাও সব হয়ে গিয়েছে এবার সবাইকে খেতে দিয়ে দেওয়া হয়েছে এইখানে নিরামিষগুলো সব খেতে দেওয়া হয়েছে বারান্দায় আর আমিষগুলোর জন্য সব বলা হয়েছে ওদিকে খেতে তো এখানে সবই রান্না বান্না হয়েছে ডাল মাংস পটল ভাজা আর এঁচোড়ের তরকারি আর মিষ্টি এটা বৌদির দিদি নিয়ে এসেছিলো মিষ্টিটা আর কিছু কিছু রান্না মানে কোটোয় করে মাংস তোলা আছে যারা আসেনি তাদের জন্য পাঠানো হবে আর সবশেষে আমরা 3 জনা খেতে বসেছি তবে খাওয়া দাওয়াও না এবছর খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে আর যেমন কাজ হয়েছে তেমন খাওয়া দাওয়াও হয়েছে আর সন্ধ্যেবেলায় বলা হয়েছিল একটু আইসক্রিম আনার জন্য তবে সন্ধ্যে আর পেরোতে দিল না বিকালের দিক করেই সব আইসক্রিম নিয়ে এসে বসা হলো আর এখানে সবাই মিলে এখন আইসক্রিম খাওয়া হচ্ছে খাওয়া দাওয়া করে তারপরে আমিও সন্ধ্যেবেলায় চলে যাব বাড়ি তো চলুন হ্যাঁ ভিডিওটি আজ এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে তবে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু কেউ ভুলবেন না